বরমশাই না থাকলে সকালের পূজাটা আমিই করি। তো এই তো তুলসী গাছে জল দিয়ে নিলাম। গাছটা আমার মানে পোকা ধরছে, মারা যাচ্ছে। তো যাই হোক, তাও একটু আছে। তো এই তো যে কয়টা গাছে ফুল ধরেছে তো সব ফুলে উঠালাম, উঠাই এখন পূজা করব। তো নীলকণ্ঠ ফুলের গাছে কিন্তু সাদা কণ্ঠও ধরেছে, মানে সাদা অপরাজিতা। তো এগুলো সব মানে গোছগাছ করে নিয়ে এখন এই তো আমার গোপালকে উঠাচ্ছি। আসলে ওই বরমশাই না থাকলে সকালে পূজা করতে হয়। তো ওই দিন শনিবার ছিল, তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে পূজা করি। তো একটা পেঁপে নিয়ে আসছিলাম আগের দিন, তো পেঁপেটা কেটে নিলাম। এখন ঠাকুরকে চান করাবো, তারপরে চন্দন মাখাবো, সাজাবো তো ফুল দিয়ে। তো এগুলো সব একটু একটু করে শেয়ার করছি। আসলে আমি যেভাবে শিখছি বা দেখে বড়দের সেভাবেই করি পূজা। আর হয়তোবা কারো অন্যরকম হতে পারে। তো বাবার মাথায় জল দিয়ে নিলাম, এখন চন্দন দিয়ে সব ঠাকুরের কপালে চন্দনের ফোঁটা দিব। তারপরে রাধা গোবিন্দর পায়ে হচ্ছে তুলসী দিয়েছি। তুলসী হয়েছে আমার অল্প ছিল, তো অল্প করে নিয়ে আসি। এখন সবার চরণে ফুল দিচ্ছি। তো ফুল টুল দেওয়ার পরে তারপরে তো ভোগ নিবেদন করে এখন মানে বাতি দেখাবো, তারপরে পূজা শেষ হবে। তো বাই বাই, ভিডিওটা এই পর্যন্ত।